কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আতার বিচি শুনিনি অনুপমা সুরের কণ্ঠে। আতার বিচি নিজে পুঁতে পাবো তাহার ফল, দেখব বলে ছিল মনে বিষম কৌতূহল। তখন আমার বয়স ছিল 9। অবাক লাগতো কিছুর থেকে কেন কিছুই হয়। দোতলাতে পড়ার ঘরের বারান্দাটা বড়, ধুলো বালি একটা কোণে করেছিলুম জড়ো। সেথায় বিচি পুঁতেছিলুম অনেক যত্ন করে। গাছ বুঝি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভোরে। জানলাটার পূর্ব ধারে টেবিল ছিল পাতা, সেইখানেতে পড়া চলত, পুঁথিপত্র খাতা। রোজ সকালে উঠত জমে দুর্ভাবনার মতো, পড়া দিতেন পড়া নিতেন মাস্টার মন মতো। পড়তে পড়তে বারে বারে চোখ যেত ওই দিকে। গোল হতো সব বানানিতে, ভুল হতো সব ঠিকে। অধৈর্য অসহ্য হতো, খবর কে তার জানে? কেন আমার যাওয়া আসা ওই কোণটার পানে? 2 মাস গেল। মনে আছে সেদিন শুক্রবার। অঙ্কুরটি দেখা দিল নবীন সুকুমার। অঙ্ক কষার বারান্দাতে চুন সুরকির কোণে অপূর্ব সে দেখা দিল, নাচ লাগালো মনে। আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকু। ক্ষণে ক্ষণে দেখতে যেতেন বাড়ল কতটুকু। 2 দিন বাদেই শুকিয়ে যেত সময় হলে তার। এই জায়গাতে স্থান নাহি ওর, করতো আবিষ্কার। কিন্তু যেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড, কচি কচি পাতার কুঁড়ি হলো খণ্ড খণ্ড। আমার পড়ার ত্রুটির জন্যে দায়ী করলেন ওকে। বুক যেন মোর ফেটে গেল, অশ্রু ঝরল চোখে। দাদা বললেন, কি পাগলামি, শান বাঁধানো মেঝে, হেথায় আতার বীজ লাগানো ঘোর বোকামিয়ে যে। আমি ভাবলুম সারা দিনটা বুকের ব্যথা নিয়ে। বড়দের এই জোর খাটানো অন্যায় নয় কি? মূর্খ আমি ছেলে মানুষ, সত্য কথাই সে তো। একটু সবুর করলে তা আপনি ধরা যেত। কবিগুরুর লেখা এই মজার কবিতাটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। অপেক্ষায় আছি আমরা এই পোস্টের কমেন্ট সেকশনে। সঙ্গে থাকুন ইচ্ছে ডানার।